একদম খাবে না, বারবার আসবেন না। করতে করতে চলে এসছে, লাগছে 2-5 সবাই 1 বছরের অপেক্ষা করে এখন হচ্ছে যাতে বেরিয়েছিলাম প্রত্যেকবার সবাই মিলে চলে এসে বেশি আনন্দ লাগছে যে প্রায় হোক এই মই দিয়ে দেখো মন্দিরে 3 বার নি তখন খারাপ দেখ রাতের বার্থডে একই দিনে কি বলে তুমি সোনারা পুরো গুয়ের গন্ধ কাঁচা কাঁচা হাইগে রাখছে। এই যে আমাদের ভন্ডার সাথে এদিকে ভিডিও শেয়ার করব। হাই এভরিওয়ান, যাচ্ছি হচ্ছে আমরা সবাই মিলে মহাকালে। এই হাই করো, হাই করো, হাই করো, হাই, গুড মর্নিং সবাইকে। এখন আমরা বেরিয়ে পড়লাম। আমরা ট্রেন পেয়ে গেছি, যে আমরা যাচ্ছি এই পাবলিক সব ঢিলা পাবলিক ট্রেন নিয়ে এসেছি আমরা। এখন আমরা ট্রেনে যাব। এই ট্রেনটা কি আমরা চলে আসছি। জয় মহাকাল, ভয় পাচ্ছে? চলো, আমাদের ট্রেন চলে আসছে। যাত্রীরা, এই মহাকাল যাত্রীরা এই চয়েস একদিন ঘুমাচ্ছে। এই যে আমাদের বস্তাগুলা, এই যে আমাদের এখানে কি করছো তুমি? এই যে বোরিং ম্যান বসে আছে। আমরা এখন ফটো তুলছি। সবাই চাই নেবেন? চাই না, একদম খাবে না, বারবার আসবেন না। আমাদের নিয়মে জানেন না, এটা আমার বিজনেস। এরকম করে বলবেন না, ভালো মতো বলুন। আপনি কি বলতে চান? খাবো না। আরে আপনি যদি চান না খান তাহলে আমার চলবে কি করে? না, আমি কালে খাবো কি? আসার দিন খাবো। এরকম করে কথা বলছো না, আপনার সাথে দাঁড়ায় থাকুন, আসার দিন খাবো। আমি তো আপনার সাথে কথা বলছি, তারপর যাবো না। তাহলে আমার পেট চলবে কি করে? আপনারা যদি চান আপনার পেটই চালাই, এখানে বুঝে থাকি। হ্যাঁ, সেটাই না। আমি তো বলিনি আপনি 10 কাপ খান, আপনি 1 কাপ খান। না, হবে না। তারপর ভালো না লাগলে সেটা পরের ব্যাপার, কিন্তু আগে 1 কাপ খেয়ে দেখুন আপনি। 1 কাপও খাবো না, গেট আউট এখান থেকে। কি অবস্থা! এইসবও পাবলিক পাওয়া যায় ট্রেনে, দেখে নাও। আমাদের এখন টিফিন চলছে, রুটি আলু ভাজা। আর আমি এখানে বসে আছি, টুনটুনি দেখো। এই যে আমরা দুজন, এই যে নিচের তলার এরা মানুষ। জয় মহাকাল, अभी मजा आएगा ना भिड़ो। এভাবে হাসি মজা করতে করতে চলে এসছে হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশনে, কিন্তু ওখানে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে হচ্ছে আলিপুর স্টেশনে। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গাড়ির জন্য। গাড়ি আসলেই চলে যাব জয়ন্তীতে। এই রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, 2 পাশ দিয়ে গাছ আর ঘোড়ার গাড়ি যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তো আমরা এখন চলে এসেছি দেখো বক্সার জঙ্গলে। তো বক্সার জঙ্গল ক্রস করে আমরা হচ্ছে এসে পড়েছি এখন জয়ন্তী বাজারে। এখান থেকে ঠাকুরের প্রসাদ, নকুনদানা, ধূপকাঠি, মোমবাতি, যা সমস্ত জিনিস লাগবে সেসব কেনাকাটা হচ্ছে। ওয়াও, উফ, চলে আসছি। রোদটা দেখো গায়ে লাগতেছে না, একটু করে লাগতেছে না গায়ে। সবাই 1 বছরের অপেক্ষা, ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের সব লোকজন আগে আছে, আমরা পিছে পিছে। আমাদের ফিলিং এখন অনেক ভালো, অল্প অল্প হাঁপিয়ে গেছি, আবার অল্প অল্প খুশিও লাগছে, কারণ আর বেশিক্ষণ না মানে ক্যাম্পে যেতে। হেঁটে যাওয়ার মজা একটা আলাদা রকম মজা। গাড়িতে গেলে তো টুক করেই চলে যাব, কিন্তু হেঁটে গেলে চারপাশটা দেখা, একটু ফটো তোলা, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, একটু করে রেস্ট করব আর একটু করে যাব। একটু আগে রেস্ট করলাম, আবার এখন হাঁটবো। বেশি রেস্ট করলে আবার হাঁটতে পারবো না, তো সেই কারণে অল্প রেস্ট বেশি হাঁটা। আমরা এখন একটু এখানে রেস্ট করবো, এই নদীর জলে একটু পা দিয়ে। ভালো লাগতেছে। উফ বাবা, এই যে পাগলা কি নোংরা হয়ে গেছে। হা হা হা, কি সুন্দর, এই কি সুন্দর। আমরা অনেকটা রেস্ট করার পর আবার হাঁটা শুরু করেছি। এই যে সামনে সবাই আছে,
আমি পিছনে যাচ্ছি, পাটা ভিজালাম, ভালো লাগলো পাটা ভিজে। তো অনেকটা হেঁটে যেতে হবে। এই হাঁটার একটা মজা আলাদা, যেরকম একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এটার মজা আলাদা। যারা এরকম হেঁটে যায় তারা জানে। তো চলো পরে এসছি। তো চলে এসেছিলাম হচ্ছে আমরা ক্যাম্পে 5টার দিকে, তারপরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করে স্নান করে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে বড় মহাকালে। যেহেতু আজকে আমরা উঠবো সেজন্য আমরা আর বেশি রেস্ট করিনি, তো বেরিয়ে পড়েছি। আর বুঝতেই পারছো কতটা ভিড় হবে। তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আর প্রচণ্ড ঠান্ডাও ছিল। আর এবার আমার ইচ্ছা ছিল যে আমি খালি পায়ে যাব, তো সেই কারণে ক্যাম্পের থেকেই আমি খালি পায়ে বেরিয়েছিলাম। প্রত্যেকবার বুদ্ধ মন্দিরে গিয়ে তারপরে জুতো খুলে রেখেছিলাম। ঠান্ডা হ্যাঁ, এখন আমরা এইভাবে সারা রাত দাঁড়িয়ে থাকবো লাইনে, তারপরে জানি না কতক্ষণে পৌঁছাবো আমরা। হতে পারে কালকে সকালেও হতে পারে, আবার দুপুরেও হতে পারে। জলটা কি না অন্ধকার যে। তো ক্যাম্পের থেকে বেরিয়ে অনেকটা হেঁটে এসে তারপরে দেখো লাইন পেয়েছি। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, সারা রাত এভাবে লাইনে দাঁড়িয়ে বসে থেকে কেটে গেছে। তো দেখো সকাল হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়েই আছি। আর বুঝতে পারছো কতটা ভিড়। আমরা কিন্তু অনেকটা নিচে ছিলাম, সেখান থেকে টুকটুক করতে করতে সবাই মিলে চলে এসেছি। তো এখন চলে এসেছি হচ্ছে আমরা বুদ্ধ মন্দিরের কাছে। বুদ্ধ মন্দির থেকে কিন্তু মন্দিরটা বেশিটা দূর না, কিন্তু লাইনের কারণে আমাদের এবার সময় লেগেছে 24 ঘন্টা। তা অন্যবারের থেকে এবার একটু কমই সময় লেগেছে। তো যাই হোক, যত কাছে আসছি তত আরও বেশি আনন্দ লাগছে যে আর একটু হলে আমরা চলে যাব বাবার কাছে। ফাইনালি এবারও আমাদের দর্শনটা হয়ে যাবে, এটাই আর কি মনের মধ্যে ফিলিংসটা কাজ করছিল। তো আমরা দেখো ওই নিচে লাইনে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে টুকটুক করতে করতে অনেকটা দূর এগিয়ে এসেছি। আর একটু পথ প্রায় চলে এসেছি, আর একটু পথ বাকি। এই সেই প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখার জন্য প্রত্যেকবার আমরা অপেক্ষা করে থাকি প্রত্যেক বছর, যে কবে শিবরাত্রি আসবে আবার বাবার কাছে আসব, আবার এই সৌন্দর্য দেখব। তো যাই হোক, এই মই দিয়ে দেখো উপরে উঠতে হবে, তারপরে আবার দেখো গিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব মন্দিরে, কিন্তু এরপরে আর আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, ফোন সুইচ অফ হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবার। তো রবিবার দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চা খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি স্নান করতে। শনিবার দিন যেহেতু আমরা রাত্রি 9টার সময় নেমেছি, তো তারপরে তো আমার ফোনে চার্জ ছিল না, তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি। তারপরে দেখো হচ্ছে রোববারের দিন সন্ধ্যার সময় হচ্ছে ক্যাম্পে লাইট জ্বলেছে, তখনই হচ্ছে আর কি ফোনে চার্জ করেছি, করে তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তো এখানে আমরা সবাই মিলে পেয়ারা মাখা বল দারুণ টেস্টি। আপনি কিছু বলুন। ঝালটা সেরেছে, লবণও সেরেছে, সব একদম পারফেক্ট, দারুণ দারুণ। এই আমরা আবার লাইনে দাঁড়িয়ে বললাম, দেখি এবার কি খাবার পাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমার স্টাইল ছিল এরকম, হ্যাঁ, তো আমি এরকম গিয়ে একবার খাবার এনেছি এদের জন্য, সেকেন্ড টাইম গিয়ে আমি নিজের জন্য খাবার এনেছি, নাও আমি থার্ড বার। এখন হয়েছে পোলাওয়াল পনির না, তো এটা আমি যদি 3বার নিই তখন খারাপ দেখায়, ওর জন্য আমি আমার লুক চেঞ্জ করছি গাইস। খাবার তো খেতে হবে, ছাড়া যাবে না। আর এত সুন্দর টেস্টি পোলাও আর হচ্ছে পনির। আমার ফাইনাল লুকটা দেখাই। ইজ দিস মাই ফাইনাল লুক? কারণ আমাকে চিনতে পারবে না ওরা। চলো আমার সাথে থাকো, আমি খাওয়াটা নিয়ে দেখাবো। আসো খা।
গাইস এটা আমার বার্থডের খাবার, ঠিক আছে? আমার বার্থডে রীনাথের বার্থডে একই দিনে। রীনাথের বার্থডে না, শিবরাত্রি মানে শিব পার্বতীর বিয়ে না। বিয়ে? শিব পার্বতীর বিয়ে ও সরি, একই ডেটে পড়ছে। না দুর্গা নেই, দুর্গা নেই। তো আমি তাই জন্য আজকে আমার বার্থডে জন্য আমি তো আর বাড়িতে নাই, তাই জন্য এখানটায় আমি ট্রিটও দিতে পারছি না, তাই জন্য বলে না ব্যবস্থা করে দিচ্ছে পোলাও আর পনির ছোলা, সরি পনির সয়াবিন। ঠিক আছে। সোনারা সোনারা কি অবস্থা! ব্যাগটা খালি পড়ে যায়, কি করবো? ব্যাগটা ঠিক মতো নিতে পারে না। দারুণ টেস্ট হচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এই সব গ্যাংগুলো মিলে সবাই ঘুরতে যাচ্ছি, সব গ্যাং। আমরা এখন যাচ্ছি সবাই মিলে ঘোরাঘুরি, ছুড়াছুড়ি সবাইকে নিয়ে। কোথাও যাচ্ছে না, ঘোরাঘুরি ছুড়াছুড়িকে নিয়ে যাচ্ছি আমরা সব ঘুরতে। আমরা এখন আশপাশে ঘুরে বেড়াচ্ছি, কালকে তো আমরা বাড়ি চলে যাবো, আজকে লাস্ট ঘোরা, তাই ঘুরে নিচ্ছি। বাবা গো, এটা বড় মহাকালের লাইন, এত বড় মহাকালের লাইন, বাপরে বাপ। তো আমরা যাচ্ছি এখন এখানটাতে সবাই মিলে বসবো, বনফায়ার করবো আমরা এখন এখানটাতে। দেখি এখানে আবার একটু প্রবলেম থাকে। গাইস এখানে গুয়ের গন্ধ, মানে পুরো গুয়ের গন্ধ, কাঁচা কাঁচা হাইগে রাখছে কে? টমেটোর টুকরা সব এগুলো পাওয়া যাচ্ছে এখানে, এই জন্য আমরা একটু দূরে বসবো। এই দেখো রাস্তার অবস্থা বাবা, আমরা রাতের বেলা এখন সবাই মিলে যাচ্ছি, তার জন্য ফ্ল্যাশ জ্বলায় যাচ্ছি যাতে। বড় সদস্য আমাদের সাথে চলে আসছে। ও বাবা, দেখছো কি ওয়াও করলা? তোমার কি ভাল লাগছে? হ্যাঁ, জেলি ভাল লাগছে। ও এই আমাদের বনফায়ারের জন্য সবকিছু লাকড়ি নিয়ে এসে যাচ্ছে। আমাদের লাকড়ি আনা হয়ে গেছে, এই যে এই তিনজন গেছিল বনফায়ারের জন্য লাকড়ি নিয়ে আসতে। এই যে সব থেকে বড় সদস্য আমাদের আগুন তাপাচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ টুনটুনি, আগুন লাগতেছে, আগুন লাগতেছে। ওয়াও, সবাই মিলে আগুন তাপাবো। এই যে সব সদস্যগণরা। ও লাভলে বার্থডে গালের এখন হচ্ছে কেক কাটা হবে। এই হচ্ছে কেক, এখানে তো আর সেরকম কেক পাবো না, তাই এখান থেকে যে কেক পেলাম ওটাই আর কি কাটা হবে। মোমাচিস, হ্যাঁ লাইটার দিয়ে দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, তুই খা বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তোকে একটু ভয় দিয়ে দে। ওই বলো প্রিয়াঙ্কাকে হ্যাপি বার্থডে বলো। একটা চুমু দিয়ে দাও। গেলে সবার প্রাইস কেমন যদি আশা করা যায়নি তবুও ভালো লাগলো, যেহেতু এখানে কোনো ব্যবস্থা নেই না, তবুও ভালো লাগলো। হ্যাঁ। তো একজন ভাবছে আমার বার্থডে কথা। হ্যাঁ যাই হোক, ভাইপো তো চলো এইভাবেই আমরা মজা করতে থাকি। এখানে আমাদের আগুন জ্বলছে, আগুন তাপাচ্ছি। মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। এরপরও কি আমরা পারি? পারি না, তাহলে অন্য গান ধরবো। পিরিতি ভালা গলার মালা, দেখলে কি আর তারপরে ভুলে গেছে। পিরিত ভালা গলার মালা, দেখলে কি আর হয়। তারপরে ওই বুড়া দাদু, বুড়া দাদু, আমাদের সাথে বুড়া দাদু চ। আমরা এখন যাচ্ছি মোমো খেতে, ছোট মহাকালের লাইন।
আমরা এখন মোমো পার্টি করতে এসেছি সবাই মিলে। বলতেছি হ্যাঁ ওই বল সবারই খা পোলা আমাদের মোমো ওয়াও, আর একটা মোমো লাগবে। চলে এসছে আমাদের এই সবার মোমো, এখন আমরা মোমো খাবো। চলো খেয়ে দেখি এটা কেমন। এটা ভুটিয়ান চাটনি। বুঝতে মারতে এই বুড়া দাদু আসছে কম্বল নিয়ে। The next day. আমরা এখন যাচ্ছি সবাই মিলে খেতে। হ্যাঁ চা খাই। এই যে আমার হিরোইন, এই যে আমাদের ভন্ডা, এই ভন্ডার সাথে এদিকে আসো। এবার আমি সাধু বাবা হব, এদিকে আয়। আমরা এই যে আমাদের ভন্ডা সাধু। আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমরা বাড়িতে চলে আসব, তো সেজন্য এখানে সবাই একটু কেনাকাটা করছি টুকটাক। তো কেনাকাটা করে তারপরে এখানে আগেও একটা ক্যাম্প আছে, ওখানেও পুজো হয়েছে, তো ওখানে চলে এসেছি একটু প্রণাম করতে ঠাকুরকে। তো প্রণাম করে এখন সবাই মিলে বেরিয়ে পড়বো, যাব হচ্ছে আমরা বাড়িতে। তো বেরিয়ে পড়েছি আমরা ক্যাম্পের থেকে। এখন আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ নদীর চরে এখানে তো গাড়ি পাবো না, একটু এগিয়ে গিয়ে সামনে পাবো। তো হেঁটে যেতে যেতে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো সেজন্য এখানে দেখলাম গোলা আছে, তাই একটু গোলা কিনে নিলাম। গোলা খেতে খেতে আর কি যাব। তো আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পর আমরা আবার বাবার কাছে আসব, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আমরা গাড়ি পেয়ে গেছি। কি বলিস, কি বলিস? আমরা চানা মশলা পাইলাম না, এই যে এই পাবলিকটার জন্য চানা মশলা পাইনি। আমরা এখন বাদাম খাচ্ছি, বোরিং বাদাম, চানা মশলা নেই তো কি করবো। তাই তো ছিলতে ছিলতে অর্ধেক টাইম শেষ, খাওয়ার এনার্জিটা চলে যাচ্ছে। এখন পর্যন্ত চানা মশলা আসলো না, আগেবারও আমরা চানা মশলা পাইনি, এবারও পাবো না। স্মার্টটা ফুটা। হাফ খাওয়া হয়ে গেছে, ভালো মতো ভিডিও করতে পারে না। নেমে পড়েছি আমরা বান্দে লোক। স্টেশনে এসে কেমন লাগছে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট।